ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আমি আপনাদের দেখাবো আপ হিল এবং ডাউন হিলে রিভার্সের প্রসেস। আপ হিল মানে চড়াই রাস্তায় এবং ডাউন হিল মানে ঢালু রাস্তায়। অর্থাৎ যখন গাড়ির মুখ আপনার চড়াইয়ের দিকে থাকবে তখন আপনি যদি পেছন দিকে রিভার্স করতে চান, মানে ঢালুতে রিভার্স করতে চান, তাহলে কিভাবে করবেন। আর যদি আপনার গাড়ির মুখ ঢালুর দিকে থাকে তখন চড়াইতে কিভাবে রিভার্স করবেন, এই দুটো প্রসেস আমি আজকে আপনাদের দেখাবো। নতুন ড্রাইভারদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ এক্ষেত্রে কন্ট্রোল একটু অন্যরকম হয়। সমতল জমিতে রিভার্স করার যে সময় যে ক্লাচ, ব্রেক এবং অ্যাক্সিলারেটরের যে কন্ট্রোল হয় সেটা কিন্তু আপহিল ডাউনহিল রাস্তার জন্য একটু অন্যরকম। তো এটা শুরু করা যাক। আমি আজকে আপনাদের দেখাচ্ছি এই দুটো প্রসেস। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ডাউনহিল রিভার্স। দেখুন, ডাউনহিলের রিভার্সটা শুনতে খুব সহজ এবং মনেও হতে পারে যে খুবই সহজ ব্যাপার, কিন্তু এটা কিন্তু অনেক বেশি রিস্কি। কারণ কি, ডাউনহিলে কি হবে, আপনার গাড়ি নিজে থেকেই মানে গ্র্যাভিটির ফলে পেছনে গড়িয়ে যেতে যাবে। তো সেখানে কিন্তু আপনার গাড়ির ওপরে কন্ট্রোলটা অনেক বেশি ভালোভাবে রাখতে হবে। প্রথমে তো আপনি মিরারগুলোকে আপনারা সেট করে নেবেন ঠিকভাবে, যেরকম আমি আমার প্রথম রিভার্সের যে ভিডিওটা সেখানে দেখিয়েছিলাম। অর্থাৎ একটু ডাউন করে সেট করবেন ওআরভিএমগুলোকে, আর যাতে করে রাস্তা এবং গাড়ির বডির পেছন দিকটা, গাড়ির চাকা ইত্যাদিগুলো যেন আপনি স্পষ্টভাবে দেখতে পান। ঠিক আছে, আইআরভিএমটাকেও ঠিকভাবে আপনি সেট করে নেবেন। আচ্ছা, ক্যামেরার ওপরে ফুললি রিলাই করে কখনোই রিভার্স করবেন না, এটা বারবার বলে দিচ্ছি। ক্যামেরার রেঞ্জের বাইরে আপনার ব্লাইন্ড স্পট তৈরি হয়, সেখানে কিন্তু অনেক কিছু থাকতে পারে যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। আর পেছনে মাঝে মধ্যে উইন্ডশিল্ডেও চেক করে দেখে নেবেন। আচ্ছা, এবারে দেখুন আমি ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমার পায়ের কন্ট্রোলটা খেয়াল করবেন। প্রথমে ফুল ক্লাচ প্রেস করলাম, আমি দিয়ে দিলাম রিভার্স গিয়ার। এবারে দেখুন, ক্লাচটাকে আমি বাইটিং পয়েন্ট পর্যন্ত নিয়ে আসছি। এখানে আমার ডান পা কিন্তু ব্রেকের ওপরে থাকবে। হ্যাঁ, এই দেখুন, গাড়ি কিন্তু আপনা থেকেই গড়িয়ে যাচ্ছে। গাড়ি কিন্তু আপনা থেকে গড়িয়ে যাচ্ছে। এবারে দেখুন, যেই মনে হচ্ছে স্পিডটা বেশি, আমি আবার ব্রেকটাকে চেপে দিলাম। ঠিক আছে, আবার ধরুন আমি পিছবো আরো। এবারে আবার কি করব, ক্লাচটাকে আবার ছাড়ছি। এই যে ক্লাচটা ছেড়ে দিলাম, ব্রেক ছেড়ে দিলাম, এবার গাড়ি আবার পিছিয়ে যাচ্ছে। এবার দেখুন, আবার আমি ব্রেকটাকে অ্যাপ্লাই করে গাড়ির স্পিডটাকে কম করে দিলাম। অর্থাৎ অ্যাক্সিলারেটর তো কোনোভাবেই প্রেস করা যাবে না, অ্যাক্সিলারেটর কোনোভাবেই প্রেস করা যাবে না। এবং ব্রেককেও খুব সাবধানে ইউজ করতে হবে। বেশি ব্রেক প্রেস করলে কিন্তু আবার গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে। আর ক্লাচকে কিন্তু হাফ পজিশনে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, ক্লাচটা ছেড়ে দিতে হবে। কারণ যদি আপনি বেশিক্ষণ ক্লাচটাকে হাফ ক্লাচে ধরে রাখেন, তাহলে কি হবে, ক্লাচটা ওভারহিটেড হয়ে যাবে এবং ড্যামেজ হবে। কারণ অলরেডি গাড়ির ইঞ্জিনের ওপরে অনেক বেশি চাপ পড়ছে, কারণ গাড়ির ইঞ্জিনটা গাড়িটা ফ্রিলি নিচের দিকে গড়াতে চাইছে, আর সেই সময় গাড়ির ইঞ্জিন চাইছে ওকে স্টেবল রাখতে। ফলে ক্লাচটাকে যদি বেশিক্ষণ আপনি ধরে রাখেন তো ফ্রিকশন অনেক বেশি হয়ে ক্লাচের ড্যামেজ হবে। আচ্ছা, যদি দেখেন স্পিডটা বেড়ে যাচ্ছে, আগে কিন্তু ফুল ক্লাচ প্রেস করে দেবেন না ভুলেও। হ্যাঁ, এক্ষেত্রে আগে ব্রেকটা প্রেস করবেন, কারণ ক্লাচ ফুল প্রেস করলে কি হবে, ইঞ্জিন ফ্রি হয়ে যাবে, মানে গিয়ারের সঙ্গে ইঞ্জিনের আর কোনো কন্ট্যাক্ট থাকলো না। তার ফলে কিন্তু গাড়ি মোমেন্টাম গেইন করে আরো বেশি গড়গড় করে পেছন দিকে গড়াতে থাকবে এবং আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো এগুলো মাথায় রেখে ডাউনহিলে রিভার্স করবেন। আর রিভার্স করার আগে অবশ্যই দেখে নেবেন পেছনে কোনো অবজেক্ট বা কোনো জন্তু জানোয়ার, অনেক সময় কুকুর টুকুর শুয়ে থাকে, এগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করে নেবেন এবং ওআরভিএম আইআরভিএম গুলোকে অবশ্যই ভালোভাবে সেট করবেন। এবার চলুন আমি আপনাদের দেখাবো আপ হিলে কিভাবে রিভার্স করবেন। এবারে আমি আপনাদের দেখাচ্ছি কি করে আপ হিলে রিভার্স করবেন। আচ্ছা, এখানে কিন্তু অ্যাক্সিলারেটরের প্রয়োজন হবে, ভালো করে খেয়াল করবেন। প্রথমে আমি ফুল ক্লাচ প্রেস করে দিয়ে দিচ্ছি রিভার্স গিয়ার। আচ্ছা, এবারেতে হ্যান্ড ব্রেক দিলাম অফ করে, ব্রেক থেকে পা সরালাম, ক্লাচ বাইটিং পয়েন্টে এলো। এবারে দেখুন, হালকা করে অ্যাক্সিলারেটর দিলাম। ঠিক আছে, এই যে ব্রেক দিয়ে গাড়ির স্পিড আমি কন্ট্রোল করছি, ওআরভিএম আইআরভিএম গুলোকে আমি খেয়াল করছি। এইভাবে আমাদেরকে আপ হিলে রিভার্সটা করতে হবে। অর্থাৎ আপ হিলে যখন রিভার্স করবেন তখন হালকা অ্যাক্সিলারেটরের প্রয়োজন হবে, কারণ নইলে গাড়ি সামনের দিকে গড়িয়ে যাবে। এই যে, ঠিক আছে, এবারে নিউট্রাল করে দিলাম,
হ্যান্ড ব্রেকটা অন করে দিলাম। ফুট ব্রেকটাও আমি চেপে রাখছি, কারণ এটা একটা ঢালু জায়গা, ফুট ব্রেক যদি চাপা না থাকে তাহলে গাড়িটা গড়িয়ে যেতে পারে। তো আপহিলে যখন রিভার্স করবেন তখন হালকা অ্যাক্সিলারেটরের প্রয়োজন হবে। আর স্টিয়ারিং মুভমেন্ট তো ওই রকমই যেরকম আগেরটায় বললাম। আর ডাউন হিলে যখন রিভার্স করবেন একেবারেই অ্যাক্সিলারেটরের কোনো প্রয়োজন থাকবে না, এবং সেখানে ব্রেক দিয়ে আপনাকে গাড়ির স্পিড কন্ট্রোল করতে হবে। এখানে ব্রেক এবং অ্যাক্সিলারেটর দুটোরই প্রয়োজন হবে। যখন দেখবেন স্পিডটা বেড়ে যাচ্ছে তখন আবার ব্রেক অ্যাপ্লাই করতে হবে, অ্যাক্সিলারেটর ছেড়ে আর ফুল ক্লাচ রিলিজ করে দেবেন। ক্লাচ চেপে রেখে রিভার্স করার দরকার নেই, তাহলে ক্লাচের ওপরে প্রেশার পড়বে। ঠিক আছে? তো এইভাবে আপনারা আপহিল এবং ডাউন হিলে রিভার্স করতে পারবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।